নমস্কার, তোমরা যারা সিইউএলইটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের হয়তোবা আর ১-২ মাসের মধ্যে এক্সামের একটা ডেট চলে আসতে পারে। আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে তোমরা এবার আস্তে আস্তে তোমাদের যে প্রিপারেশনটা সেটাকে র্যাপ আপ করার দিকে এগোও এবং স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর তোমরা ভালো করে ফোকাস করো। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে তোমরা অ্যাচিভার্সের যে ম্যাগাজিন আছে সেটা ভালো করে ফলো করতে পারো। সব কিছু অবশ্যই দরকার হয় না। যেগুলো ধরো বিভিন্ন ধরনের স্কিম ওরিয়েন্টেড বিষয়পত্র, সেগুলো খুব একটা দরকার হয় না। স্পেশালি তোমাদেরকে যেটার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে সেগুলো তোমাদেরকে ভালো করে ফোকাস করতে হবে। যেমন ধরো ইসরো রিলেটেড, ডিআরডিও, যেমন ভারতকে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে বিশ্বের দরবারে ইসরো এবং ডিআরডিওর কিন্তু সত্যি খুব ভালো ভূমিকা রয়েছে। সুতরাং ইসরো রিলেটেড কোয়েশ্চেনগুলো, চন্দ্রযান, গগনযান, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা ডিআরডিও রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। সুতরাং এই এরিয়াগুলো একটু ভালো করে কভার করে যেও। আর ন্যাশনাল যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো ভালো করে ফোকাস করবে। ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি যে দরকার হয় এমনটা নয়, টুকটাক চোখ বুলে যেতে পারো, বাট খুব বেশি পরিমাণে সেটা দরকার না হতে পারে। বেশিরভাগ যেটা দরকার পড়বে সেটা হলো ন্যাশনাল লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স, আর তার মধ্যেও সায়েন্সের রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে একটু ভালো করে ফোকাস করে যেও। ইম্পর্টেন্ট ডেটস যেগুলো সেগুলো ভালো করে পড়ে যাবে, স্পেশালি এনভায়রনমেন্ট রিলেটেড ডেটস, হেলথ রিলেটেড ডেটস, এগুলোকে একটু প্রায়োরিটি দেবে। ম্যাথের ক্ষেত্রে খুব বেশি কঠিন ম্যাথ তোমাদের সলভ করা দরকার নেই। একটা বেসিক লেভেলের যে প্রিপারেশন তোমরা রেখেছো ম্যাথের, শুধুমাত্র সেই ম্যাথগুলোকেই বারবার করে প্র্যাকটিস করে যাও। ধাঁচটা বুঝে যাও যে এই ধরনের অঙ্ক আসলে আমি কিভাবে সলভ করব, কারণ ওখানে তোমার যেটা হয় সময়টা কম পাওয়া যায়। সুতরাং তোমাকে মনে রাখতে হবে যে এই ধরনের ম্যাথটা আমি এই প্রসেসে সলভ করব। খুব বেশি আউট অফ দ্য টপিক গিয়ে বা আউট অফ দ্য বক্স গিয়ে অন্য রকম কোনো ম্যাথ কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব কম, কারণ এখানে সায়েন্স, আর্টস, কমার্স তিনটে স্ট্রিমের ছেলেরাই যায়। সুতরাং ম্যাথ খুব বেশি টাফ হবে বলে আমার মনে হয় না। ইংলিশের ক্ষেত্রে তোমার যেমনভাবে গ্রামার পড়েছো গ্রামারটাকে কভার করো, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস যেমন পড়েছো তেমনভাবে পড়ে যাও, রেগুলার ম্যানারে একটা প্র্যাকটিস রাখো, কোনো অসুবিধে নেই। রিজনিংয়ের ক্ষেত্রে সিইউএলইটিতে লিগাল রিজনিং সেরকম আসে না। নর্মাল যে রিজনিংগুলো আছে, কোডিং, ডিকোডিং, ওয়ার্ড ফরমেশন, এই ধরনের যে চ্যাপ্টারগুলো আছে, এক্ষেত্রে বিভিন্ন বইয়ের দেখবে প্রথম 10-15টা যে কোয়েশ্চেনগুলো থাকে, যেমন আমি আরিহান্তের বই করেছিলাম, তো আরিহান্তের বইয়ের প্রথম 10-15টা কোয়েশ্চেন ওই লেভেলের কোয়েশ্চেনের মধ্যেই আসার কথা। রিজনিং এরকমই আসে। সুতরাং ওই একই ধরনের রিজনিংকে বারবার প্র্যাকটিস করো। ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে একটাই আমার কথা, যে যে ধরনের টপিকগুলো তুমি কভার করেছো সেগুলোকেই বারবার প্র্যাকটিস করো, যেন তোমার ওটা পরীক্ষায় সলভ করতে সময় না লাগে। পলিটি বা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কনস্টিটিউশন সংক্রান্ত যে বেসিক নলেজ সেগুলো তোমরা একটু দেখে যাবে। কোথায় ফান্ডামেন্টাল রাইট, কোথায় ডিপিএসপি, এই ধরনের, কোথায় ফান্ডামেন্টাল ডিউটিস, এই ধরনের যে টপিকগুলো আছে, এখানে কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল অবধি কী বলা আছে, এইগুলো তোমরা একটু দেখে যাবে। একদম বেসিক লেভেলের, খুব বেশি ডিপে যাওয়া দরকার নেই, কারণ সিইউএলইটি খুব ইনার কোর থেকে কোয়েশ্চেন করে এমনটা নয়, বাট একটা রাফ ধারণা তোমাদের জন্য এইটা সম্পর্কে থাকে। এগুলো বলার জন্যই আজকের এই ভিডিওটি বানানো। তোমরা সকলে খুব ভালো করে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।